সামনে তো কোরবানির ঈদ আর ঈদ মানে স্পেশাল কিছু। আর ঈদের স্পেশাল মেনুতে যদি থাকে ফ্লেভারফুল হোয়াইট বিফ কারি তাহলে তো জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোয়াইট বিফ কারি রেসিপি। একদম সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব। নরম গরুর মাংস দিয়ে এমন একটি রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবেন। হোয়াইট বিফ কারি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ১৩০০ গ্রামের মতো আমার মাংস হয়েছে, গরুর মাংস। গরুর মাংসের টুকরাকে আমি একটু মিডিয়াম কাট রেখেছি, কিছুটা হাড় এবং কিছুটা চর্বি দিয়ে দিয়েছি। ২টি তেজপাতা দিয়ে দিলাম, হাফ দিয়ে দিয়েছি জয়িত্রীকে একদম ক্রাশ করে, ২টি তাড়ামড়ি দিয়ে দিলাম, ২টি কালো এলাচ দিয়ে দিয়েছি, সে সাথে দিয়ে দিয়েছি ৬টি মতো সবুজ এলাচ, ৭ থেকে ৮টি মতো লবঙ্গ দিয়ে দিয়েছি, ১০ থেকে ১২টি মতো দিয়ে দিলাম গোলমরিচ, ১ ইঞ্চি দারুচিনির টুকরাকে হাফ ভেঙে দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি রসুন বাটা, ৩ টেবিল স্পুন দিয়ে দিয়েছি আদা বাটা, সে সাথে আমার লাগছে এখানে ৩ টেবিল স্পুন কাঁচামরিচকে একদম তেতলিয়ে বা কুচি করে, যদি আপনারা চান ব্লেন্ডার জারে দিয়ে কাঁচামরিচগুলোকে একদম তেতলিয়ে নিতে পারেন। ২টি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম একদম কুচি করে, ১ টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি, লবণটি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, ১ টেবিল স্পুন ধনে গুঁড়া, ১ টেবিল স্পুন জিরা গুঁড়া। একদমই অল্প মশলাতে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবার আমার লাগছে দই। আমি প্রথমে 1/4 কাপ দই একটি বাটিতে নিয়ে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। যদি আপনারা সরাসরি দই দিতে চান তাহলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলায় গেলে। তার জন্য দইটা ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটে তারপর দিয়ে দিবেন। ১ কাপ তরল দুধ দিয়ে দিয়েছি, অবশ্যই তরল দুধটা দেওয়ার চেষ্টা করবেন। 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই এই রান্নাটি করার সময় সরিষার তেলটা ইউজ করবেন, অন্য তেল ইউজ করবেন না। সরিষার তেল দিয়ে রান্না করা এই রেসিপিটি ফ্লেভারফুল অনেক মজা হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পর আমার মনে হয় হাতে মাখানো গরুর মাংসের স্বাদই হয় আলাদা। হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এটাকে আপনারা যদি চান, সময় যদি হাতে থাকে তাহলে রেস্টে রাখবেন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি এটাকে সরাসরি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম একদম চুলাতে লো আছে। অবশ্যই প্রথমে লো আছে রান্না করার চেষ্টা করবেন। একদম চুলার আঁচ লো রেখে বসিয়ে রাখলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর দেখতে পাচ্ছেন কিছুটা বাবল এসেছে, একদম হালকা একটু বলক এসেছে, তখন এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন উপরটা নিচে, নিচেরটা উপর দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও এভাবে করে লো আছে বসিয়ে রাখবো প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ১০ থেকে ১৫ মিনিট পর দেখতে পাচ্ছেন গরুর মাংস থেকে যথেষ্ট পরিমাণের পানি বের হয়েছে। এই পানিটি দিয়ে ভালো করে মাংসটাকে একদম কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। আবার নেড়ে ছেড়ে দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে একদমই বসে রাখবো প্রায় যতক্ষণ না পর্যন্ত মাংসটি কষিয়ে আসছে। গরুর মাংস রান্নার সময় এই পানি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসের স্বাদ হবে একদম দ্বিগুণ। ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর এভাবে করে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের জন্য। ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে বারবার মাঝের মধ্যে কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হবে। একদম ৩০ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে, পানিটাও সম্পূর্ণ টেনে গিয়েছে। তখন এখানে গরম পানি ইউজ করব ১ কাপ। অবশ্যই এখানে গরম পানিটি দেওয়ার চেষ্টা করবেন, কোনো প্রকার ঠান্ডা পানি ইউজ করবেন না এই রান্নাতে। গরম পানিটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। যদি আপনারা গ্রেভিটা আর একটু পাতলা রাখতে চান তাহলে আর একটু সামান্য পরিমাণ গরম পানি ইউজ করবেন। দেখতে পাচ্ছেন কষাতে কষাতে আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে গরুর মাংসটা একদম ৯০% সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচ লোতে রেখে এভাবে রেখে দিব প্রায় ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর আবার হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটি জিনিস সবসময় খেয়াল রাখবেন, গরু মাংস যখনই রান্না করবেন মাঝের মধ্যে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। এবার এই মাংসটাকে বাগার দিব, তার জন্য 1/4 কাপ সরিষার তেল নিয়ে নিলাম। অবশ্যই সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন। ৭-৮টি মতো রসুনের কোয়াকে একটু তেতলে দিয়েছি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম। এরপর কি করবেন, তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু বেরেস্তা বা ব্রাউন করে নিতে হবে। এগুলো ব্রাউন হতে হতে বা বেরেস্তা হতে হতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। যখনই দেখছেন পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার লাগবে আমার 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি 1 স্পুন ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা এই মাংসের সাথে ইউজ করবেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর সবগুলো ভালো করে একসাথে আরেকবার মিশিয়ে নিতে হবে, মিশিয়ে হালকা একটু বলক উঠিয়ে নিতে হবে। যদি মনে করছেন গ্রেভি আপনারা ঝোল আরেকটু বাড়িয়ে রাখতে চান তাহলে এখানে গরম পানি আরেকটু ইউজ করবেন। আমার মনে হয় গ্রেভি একদম পারফেক্ট রয়েছে। এবার কিছুটা কাঁচামরিচ দিয়ে উপরে দিয়ে বসিয়ে রাখবো ফ্লেভারটি আসার জন্য। কাঁচামরিচ দিয়ে এভাবে রেখে দিব প্রায় 2-3 মিনিটের মতো চুলার আঁচ লোতে রেখে। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর একবার বলক উঠিয়ে নিয়েছি মাংসের মধ্যে। এই পর্যায়ে কাঁচামরিচের ফ্লেভার মাংসের সাথে ছড়িয়ে গিয়েছে, তারপর চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে এভাবে আমি রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিলাম গ্রেভিটা মাশাল্লাহ যেমন সুন্দর হয়েছে, ফ্লেভার তো কি বলবো মাশাল্লাহ। আসছে কুরবানি ঈদে হোয়াইট বিফ কারিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রুটি, পরোটা বা নান রুটির সাথে অবশ্যই ট্রাই করবেন। এইগুলো সবগুলা রেসিপি আমার চ্যানেলে অবশ্যই দেয়া আছে, আপনারা ওখান থেকে চাইলে দেখতে পারেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।